যারা আল্লাহর বিধিবিধান মানিয়া চলি, যারা কোরআনের সংবিধান অনুযায়ী জীবনকে আমরা গঠন করতেছি, ওই সমস্ত বান্দার বান্দি যারা, তাদেরকে আল্লাহ বলছেন বেঈমান যারা, তারা তো ঈমান নাই, ধর্ম নাই, নামাজ নাই, কালাম নাই, ওরা আল্লাহকে মানে না, ওরা আল্লাহকে বিশ্বাস করে না। ওদেরকে আল্লাহ বলার কোনো দরকার নাই, কারণ ওরার শান্তি দুনিয়ার মধ্যে শান্তি, মরণের পরে এদের কোনো শান্তির দরকার নাই, এদের চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আর আমরার মতন ঈমানদার যারা, আমরা নামাজ পড়ি, মাঝে মধ্যে আমাদের মন চাইলে আসতেছি, মাঝে মধ্যে মন চাইলে আসতেছি না, এরপরেও আল্লাহ তাদেরকে বেঈমান বলে না, ঈমানদারে বলছেন। কারণ আমরা ঈমান আনছি, কালিমা পড়ছি, আল্লাহকে বিশ্বাস করি, এক আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিই। আমাদেরকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ আদরের সহিত, সুন্দর করে মুহাব্বতের সহিত, ভালোবাসার সহিত আমার আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও আমার ঈমানদার বান্দা, ও আমার ঈমানদার বান্দিরা, তোমরা নিজেরা আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে ওয়া আহলিকুম নার, এবং তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ আগে নিজের কথা বলছেন, আগে নিজের কথা বলছেন, আগে নিজে হুঁশিয়ার হন, আগে নিজের পাছা পরিষ্কার করেন, নিজের ময়লা পরিষ্কার করেন। নিজের ময়লা পরিষ্কার না করিয়া অন্যের ময়লা ধরার জন্য আগায়েন না। নিজের সৌন্দর্য ঠিক রাখিয়া অন্যের সৌন্দর্যের দিকে তাকাইবেন। নিজের ভিতরেই সৌন্দর্য নাই, নিজের মনের ভিতরেই ময়লা, নিজের মনের ভিতরেই অহংকার। নিজের মন আল্লাহ আগে পরিষ্কার করতে বলছেন যে আগে নিজে ঠিক হও, আগে নিজে ঠিক হও, এরপরে আরেকবার ঠিক করার জন্য তুমি তার পিছনে লাগো। কথাটা কি আমার কথা না আল্লাহর কথা? এ আওয়াজ দিয়া কথা বলো, কথাটা কি আমার না আল্লাহর? আল্লাহর কথাটা কি আমরা বাংলা বইয়ের মধ্যে পাইলাম না আল্লাহর কিতাবের মধ্যেই পাইলাম? আল্লাহর কিতাবের মধ্যেই পাইলাম। আল্লাহর কিতাবের কথা আল্লাহ আমাদেরকে জানায় দিয়েছেন, আমরা কথাগুলো আপনাদেরকেও জানায় দিতেছি। ওই কথাগুলো আমাদের জানার, আমাদের বোঝার দরকার আছে না নাই? এ আওয়াজ দিয়ে কথা বলেন, দরকার আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা কত সুন্দর করে ভালোবাসা দিয়া, মুহাব্বত দিয়া, আদর করিয়া, যেভাবে আদর করে আমাদেরকে সুন্দর করে বানাইলেন, ঠিক তেমনি ভাবে আমাদেরকে ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়া আমার ঈমানদার বান্দা, ওয়া আমার ঈমানদার বান্দিরা, সাবধান সাবধান সাবধান। ও আনফুসাকুম, সাবধান কেন বললাম? ঈমানদার বলে ডাক দেওয়ার পরে আল্লাহ যেই কথাটা কোরআনের মধ্যে সম্বোধন করলেন, এটাই হলো ও আনফুসাকুম। আল্লাহ বলেন আগে তুমি নিজে বাঁচো, আগে তুমি নিজে ঠিক হও। অন্য বেটাকে পরিষ্কার করার আগে, ঠিক করার আগে তুমি আগে ঠিক হও। এরপরে আল্লাহ বলছেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এরপরে যারা বেটিক লাইনে রয়েছে, ঈমান আনেছে, ঈমান আনার পরেও যারা নামাজ পড়ে না, পর্দা করে না, আল্লাহর বিধিবিধান মানিয়া চলে না, আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ করে না, আল্লাহর কোরআনের সংবিধানের অনুসরণ করে না, আগে নিজে বাঁচবা, বাঁচার পরে যারা কোরআন মানে না তাদের কাছে যাইবা। আগে নিজে বাঁচবা, যারা নামাজ পড়ে না এরপরে তাদের কাছে যাও। আগে নিজে নামাজ পড়ো, এরপরে যারা নামাজ না পড়ে তাদেরকে নামাজের দাওয়াত দাও। আগে নিজে কোরআন শিখো, এরপরে যারা কোরআন পড়তে পারে না, কোরআন থেকে দূরে সরে গেছে, তারপরে
তোমরা তাদের কাছে যাও, আগে নিজে পর্দা করো, এরপরে যারা পর্দা করে না তাদের পর্দার আলোচনা যায় করো। আগে আল্লাহ তাআলা অন্যকে ঠিক করার আগে আল্লাহ তাআলা আগে কাকে বলছেন? আমাকে। এ কাকে বলছেন? আমাকে বলছেন, আপনাকে না। আমাকে বলছেন কাকে? আমাকে। আপনিও বলবেন আমাকে, আমিও বলবো আমাকে। আল্লাহ আমাকে ঠিক হওয়ার জন্য আগে বলছেন, এরপরে অন্যের সমালোচনা করার জন্য। আল্লাহ তাআলা বলছেন সমালোচনা বলতে অন্যকে নামাজের লাইনে আনার জন্য। এখন আমি নামাজ পড়ি না, আর একজনকে যদি নামাজের দাওয়াত দেই, সে কি আমার কথা মানবে? সে আমার কথা মানবে না। আমি পর্দা করি না, আর একজনকে পর্দার আলোচনা যদি করি, সে কি আমার পর্দার আলোচনা শুনবে? আমার পর্দার আলোচনা শুনবে না। আগে আমাকে ঠিক হতে হবে, এরপরে যারা ঠিক নাই, যারা বেঠিক লাইনে আছে তাদের কাছে যাইতে হবে। এজন্য যুবক ভাই, মুরব্বী বাজান, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন অল্প সময় দিয়া সফর করার জন্য, মুসাফির বানাইয়া পাঠাইছে। যুবক ভাই, মুরব্বী বাজান, এই মুসাফিরের সময়টাকে যদি আপনি আমি উপভোগ করিয়া গেলাই দুলাই সময়কে নষ্ট করিয়া আল্লাহকে না মানিয়া, আল্লাহকে না চিনিয়া, আল্লাহর কোরআন থেকে দূরে সরিয়া, নামাজ থেকে দূরে সরিয়া, নবীর সুন্নাত থেকে যদি দূরে সরিয়া যাই, তাহলে তো ওই সময়টা আমাদের শেষ হয়েই যাবে। আমাদের শেষ সময়টা, আমাদের সময় শেষ হওয়ার পরে যে সময়টা চলে গেছে, ওই সময়টা আমরা আর পাবো না। যুবক ভাই, মুরব্বী বাজান, টাকা দেখেন, ঘড়ির কাঁটা কিন্তু চলতেছে। যে সেকেন্ডটা চলে যাইতেছে, মনে করবেন এই সেকেন্ডটা আমাদের জীবন থেকে চলিয়া যাইতেছে। যে একটা মিনিট চলিয়া যাইতেছে, সেই মিনিটটা কিন্তু আর সামনে তালাশ করলে পাওয়া যাবে না। এ যুবক ভাই, মুরব্বী বাজান, এজন্য প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা রাতকে, প্রতিটা মুহূর্তকে এ যুবক ভাই তুমি গুরুত্ব দিবা, সময়টাকে তুমি প্রাধান্য দিবা, গনিমত মনে করবা। যদি সময়টাকে গনিমত মনে করতে পারো, সেই সময় আল্লাহ তাআলা সেই সময়ের কসমই তো খাইছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সেখানে সময়ের কসম খায়া বলতেছে, পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু যাদের ভিতরে এই কয়টা গুণ আছে তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নাই। এজন্য যুবক ভাই, মুরব্বী বাজান, সময়কে যদি আমরা গনিমত মনে করতে পারি, প্রতিটা সময়কে যদি, প্রতিটা দিন, প্রতিটা রাতকে যদি আমরা নিয়ামত মনে করতে পারি, এই সময়ের কদর যদি আমরা করতে পারি, সময়ের ইজ্জতের বদলে আমার আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাই, মুরব্বী বাজান, আল্লাহ তাআলা বলছেন আগে নিজে বাঁচো, এরপরে পরিবারের লোকজন যারা আছে তাদেরকে বাঁচাও। কোন জায়গা থেকে বাঁচাও? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আমার আল্লাহ তাআলা বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এ যুবক ভাই, মুরব্বী বাবা, কিয়ামতের কঠিন ময়দানে মানুষ দিয়া আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাইবে, মানুষ দিয়া আল্লাহ জাহান্নামের আগুনকে জ্বালাইবে। এ যুবক ভাই, মুরব্বী বাজান, সেই জাহান্নামের আগুন তো সহ্য করা আমাদের জন্য সম্ভব না। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। অন্য জায়গায় আল্লাহ বলছেন মানুষ দিয়েই আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাইবে। এই যুবক ভাই, মুরব্বী বাজান, সেই জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচার জন্য বলছেন والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। যুবক ভাই, মুরব্বী বাজান, এখানে আল্লাহ তাআলার জাহান্নামকে পরিচালিত করার জন্য আল্লাহ তাআলা কিছু ফেরেশতাদেরকে নিয়োজিত করে রাখছেন। ওই সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যেটা আদেশ দিবেন সেটাই তারা করতে বাধ্য হবে।
এজন্য যুবক ভাই মুরব্বি বাজার এখানে আজকে আমরা আসছি জাহান্নামের আগুন থেকে বাঁচার আমাদের দরকার আছে না নাই? আর জোরে আওয়াজ দিয়ে কথা বলেন, দরকার আছে না নাই? এজন্য আপনি আমাদের নবী দো জাহানের বাদশা নবী, নবীগণের শিরোমণি, উম্মতের কান্নারি নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ফাতেমাকে বলতেছেন, ইয়া ফাতিমা আনকিজি নাফসিকি মিনান নার, এ ফাতিমা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, তুমি নিজে যদি জাহান্নামের আগুন থেকে না বাঁচতে পারো, আমি তোমার বাবা, আমি নবীও কিন্তু তোমাকে বাঁচাইতে পারবো না, কারণ তোমার আমল নামা দিয়াই কিন্তু তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। এ ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে যে ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনি, যে ফাতেমা আপনি আমাদের নবীর প্রিয় কন্যা, সেই নবী প্রিয় কন্যাকে বলতেছে, ও ফাতেমা তুমি নিজে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যেই ফাতেমাকে নবী এমন একটা কথা বললেন, তাহলে সেই জায়গার মধ্যে আমরা কি করব? আমরা তো তাদের তুলনা কিছুই নেই, আমাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। এ যুবক ভাই মুরব্বি বাজান, সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আলোচনায় গত সপ্তাহে করতেছিলাম। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ওসিয়ত করেছিলেন, ও স্বামী, আমি মারা যাওয়ার পরে আপনি মানুষের কানে কানে আমার জানাজার আলোচনা পৌঁছায়েন না, অর্থাৎ মানুষের কানে কানে আমার মরণের এলান আপনি দিয়েন না। যুবক ভাই মুরব্বি বাজান, গত সপ্তাহে বলেছিলাম লম্বা আলোচনা। স্বামী বলতেছেন, ও ফাতেমা এমন কথা তুমি কিসের জন্য বলো? আম্মা জান ফাতেমা বলেছিলেন, ও আমার স্বামী, দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় আমার এই 3.5 হাত দেহটাকে বেগানা পুরুষের সামনে উপস্থাপন করে দেয়। আমি কোনো বেগানা পুরুষের সাথে কথা বলি নাই। ও আমার স্বামী, আমি মারা যাওয়ার পরে আপনি আমার মরণের এলান দিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার জানাজার নামাজ পড়ার জন্য আসবে, কথা সত্য, কিন্তু আমার মরণের পরে দাফন কাফন আপনি যখন জানাজার নামাজ পড়াইবার জন্য খাটের উপরে আমাকে রাখবেন, মানুষ আসবে, আসার পরে আমাকে দেখবে, আমাকে লাশের উপর দিয়া তারা আন্দাজ করবে যে আম্মা জান ফাতেমা এতটুকুন লম্বা ছিল, এতটুকুন মোটা, এতটুকুন তাজা ছিল। এমন ধারণাও যেন নবীর সাহাবায়ে কেরাম, মদিনার মানুষ, মক্কার মানুষ আমাকে নিয়ে যেন না করতে পারে। এজন্য রাতের বেলায় আমি ইন্তেকাল করার পরে আমাকে আপনারা কয়েকজন মিলে দাফন কাফন করাইয়া আমাকে কবরস্থ করে চলে আসবেন। এ যুবক ভাই মুরব্বি বাজান, মুসলিম হয়ে কয়েকজন জানাজার নামাজ আদায় করবে। ওদিক দিয়ে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান ফাতেমার কবর খনন করার জন্য চলিয়া গেলেন। এখন তো আধুনিক যুগে, আধুনিক সময়ে আমরা অবস্থান করতেছি। রাস্তাঘাটে বাতির কোনো অভাব নাই, লাইটের কোনো অভাব নাই, বাতির কোনো অভাব নাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় কবর খনন করার জন্য চলে আসলেন। অন্ধকার রাত কিভাবে খনন করবে? কিতাবের মধ্যে আসছে, আবু যর গিফারি যখন কুদাল দিয়ে খনন করতে লাগলো, কুদাল দিয়ে মাটির মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে মাটির ভিতর থেকে আলু বাগির বইতেছে। সুবহানাল্লাহ। মাটির ভিতর থেকে আলু বাগির হইতেছে। এভাবে কবরটাকে খনন করলেন। কবর খনন করার পরে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে শুয়াইলেন, মাটি দিলেন। মাটি দেওয়ার পরে হযরত আবু যর
গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে সম্বোধন করে বলতেছে, ও কবর তুমি কি জানো তোমার ভিতরে আজকে কাকে শুয়াইলাম? কবর কোনো আওয়াজ দিচ্ছে না। আবু যর গিফারি কবরকে সম্বোধন করে বলেন, ও কবর তুমি কি জানো তোমার ভিতরে আজকে কাকে শুয়াইলাম? যে তোমার ভিতরে জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনি ফাতেমাকে তুমি মাটির ভিতরে রাখলাম, তোমার কাছে রাখলাম। সাবধান ও মাটি, ফাতেমার সঙ্গে কোনো বেয়াদবি করিও না। কবর কোনো কথা বলে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে সম্বোধন করে বলেন, ও কবর তুমি কি জানো তোমার ভিতরে কাকে রাখলাম? জান্নাতের সমস্ত যুবকদের সরদার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের মাকে তোমার ভিতরে রাখলাম। সাবধান ও কবর কোনো বেয়াদবি করিও না। কবর কোনো কথা বলছে না, কবর কোনো আওয়াজ দিচ্ছে না। আবু যর গিফারি বলেন, ও কবর তোমার ভিতরে আজকে কাকে শুয়াইলাম তুমি কি জানো? আমার যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। ও কবর তোমার ভিতরে সেই নবীর একমাত্র কন্যাকে শুয়াইলাম। এ কবর সাবধান করে দিলাম, ফাতেমার সঙ্গে কোনো বেয়াদবি করিও না, খারাপ আচরণ করিও না। এ যুবক ভাই মুরব্বী বাজার, এমন সময় কবর আল্লাহর কাছে বলেন, হে আমার আল্লাহ তোমার আবু যর গিফারির সাথে কথা বলার জন্য আমাকে একটু অনুমতি দান করো। তুমি আমি মাটির জবান খুলিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির জবান খুলিয়া দিলেন। মাটির জবান খুলিয়া দেওয়ার পরে ওই মাটি আবু যরকে ডাক দিয়া বলে, ও আবু যর গিফারি আমি নবীর মেয়েকে চিনি না, আমি আম্মা জান ফাতেমাকে চিনি না, আমি জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনি তাকে আমি চিনি না, হাসান হুসাইনের মাকে আমি কবর চিনি না, নবীর মেয়ে ফাতেমাকে আমি কবর চিনি না। না না, আমি কবর একমাত্র চিনি আমার ভিতরে যেই নেক আমল নিয়ে আসতে পারবে তার সাথে আমি সুন্দর আচরণ করতে পারবো। আমি কবরের ভিতরে যেই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতে পারবে আমি কবর তার সঙ্গে সুন্দর আচরণ করব। আমি কবর এমন একটা কবর, দুনিয়ার এমপি আসছে না মন্ত্রী আসছে, সরকার আসছে না বাহাদুর আসছে, রাজা আসছে না প্রজা আসছে, আমি কবরের মধ্যে আসার পরে কোনো ভেদাভেদ চলবে না, নেক আমল নিয়ে আসতে পারবে তো আমি কবরটাকে বাহবা জানাইব, আমি কবরটা তার জন্য শান্তির বিছানা হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি কবরটা তার জন্য আরামদায়ক হয়ে যাব, আমি কবরটা তার জন্য প্রশস্ত হয়ে যাব, আমি কবর তার জন্য শান্তির ব্যবস্থা করে দিব। আর নবীর মেয়ে কেন আমার ভিতরে যদি নেক আমল না নিয়ে আসতে পারে আমি কবর কাউকে আমি ছাড় দিব না, আমি কবর কাউকে আমি চিনব না। এ যুবক ভাই মুরব্বী বাজান, আপনারা এখানে যারা আসছেন তারা কি কবরে যাবেন না আকাশ পথে উড়া দিবেন? সকলে আওয়াজ দেয়া কথা বলেন, কবরে যাবেন না আকাশ পথে উড়া দিবেন? কবরে আপনি আমাদের সকলকে যাইতে হবে। ওই কবরের সামান আমরা ঠিক করতে পারছি তো? এখনো আমরা ঠিক করতে পারি নাই। আম্মা জান ফাতেমাকে যদি আপনি আমাদের নবী জান্নাতের সমস্ত মেয়েদের সরদারনি হওয়ার পরেও যদি আম্মা জান ফাতেমাকে বলে, ও ফাতেমা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচায়ো, তুমি নিজে যদি জাহান্নাম থেকে না বাঁচাইতে পারো আমি নবীও কিন্তু তোমাকে বাঁচাইতে পারবো না। এ যুবক ভাই মুরব্বী বাজার,
আম্মা জান ফাতেমাকে এমন একটা কথা আল্লাহর নবী বলছেন, আমরা তো নামাজও পড়ি না, পর্দাও করি না, আল্লাহর বিধিবিধানও মানিয়া চলি না, আল্লাহকে মন চাইতেছি তো ডাকতেছি, মন চাইতেছি তো নামাজে আসতেছি, মন চাইতেছি তো আল্লাহর বিধিবিধান মানিয়া চলতেছি, এরপরেও কিন্তু আল্লাহ আমাদেরকে নৈরাশ করেন নাই, আল্লাহ তাআলা আমাদেরকে দূরে তাড়াইয়া দেয় নাই। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বলেন, হায় বান্দা, তোমার 70 বছর হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারো নাই, আমি আল্লাহ তোমাকে নৈরাশ করে নাই। তুমি 70 বছর বয়স পর্যন্ত নামাজ পড়ো নাই, আমি আল্লাহ তোমাকে মাফ করব না এমন ঘোষণা আমি কোথাও দেই নাই। এরপরেও আমি আল্লাহ বলতেছি, আয় বান্দা, আমি আল্লাহর রহমতের দরজা তোদের জন্য সব সময় খোলা রয়েছে। সুবহানাল্লাহ। বাড়িতে যাবেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে যুবক ভাই, মুরব্বি বাজান, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন এই জাহান্নামের আগুন থেকে, দুনিয়ার জমিন থেকে কিভাবে বাঁচবো সেই চিন্তার চেতনা এখন থেকেই করতে হবে। মরার পরে যদি আপনি সেই চিন্তার চেতনা করেন, ওই সময় চিন্তার কোনো কাজে আসবে না, ওই সময় চিন্তা করলেও কিন্তু আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। সেই চিন্তার চেতনা দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় আমাদেরকে করার দরকার আছে না নাই?